বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। নতুন বছরে আমি আপনাদের বড়দের জানাই শতকোটি প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা। আমার ছোট ছোট ভাই বোনেরা, ছোট ছোট বাচ্চাদের আমি অনেক অনেক আশীর্বাদ করি, অনেক স্নেহ, অনেক ভালোবাসা রইল। বন্ধু বান্ধবী সহকর্মীদের প্রীতি শুভেচ্ছা জানাই। তো আমি যে বিষয়ে আলোচনা করতে এসেছি, আমি যে বিষয়ে কথা বলতে এসেছি, সেটা খুবই শিক্ষামূলক বিষয়ের কথা, খুবই একটা সিম্পল বিষয়। এটা আপনারা আপনাদের জীবনে, আমাদের জীবনে, বাস্তবিক জীবনে একেবারে সঠিক ন্যায্য কথা, আমি একেবারে খাঁটি একদম সঠিক ন্যায্য কথা বলবো। সেই বিষয়ের মধ্যে রয়েছে একটা সংস্কার, একটা ম্যানার্স, একটা সভ্যতা, একটা শালীনতা, একটা সংস্কার, একটা এডুকেশন, একটা নৈতিকতা, একটা কালচার, একটা সংস্কৃতি বিষয়ে। সংস্কৃতি বলতে গেলে আমাদের এই ভারতের সংস্কৃতি, আমাদের এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সেটা নিয়ে আমি কথা বলবো যে টপিকটা, সেটা হচ্ছে বর্ষবরণ, মানে নতুন বছরকে ওয়েলকাম করা, স্বাগত করা। কথা বলবো এখনকার জেনারেশন নিয়ে, কথা বলবো লাইফস্টাইল নিয়ে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলার মধ্যে, তার মার্জনা করবেন। তো বন্ধুরা, আমি আবার সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি বিষয়ে মূল মন্ত্রে আলোচনায় আমি আসছি। বন্ধুরা, বিষয়টা হচ্ছে, দেখুন, এই যে নতুন বছরটাকে অনেক দেশে, বিদেশের কথা আমি বলবো না, আমাদের ভারতবর্ষেরই অনেক জায়গায়, বন্ধুরা, এই যে নতুন বছরটাকে দেশ বিদেশে মানুষ নানাভাবে সেলিব্রেট করে। কেউ কেউ নতুন বছরকে বরণ করে, কেউ কারোর মধ্যে স্বাধীনতা রয়েছে, কেউ দেশাত্মবোধক গান, কেউ ঠাকুরের গান, কেউ দেবতাদের গান, কেউ কীর্তনের মাধ্যমে, কেউ রবীন্দ্রসঙ্গীতকে, কেউ নজরুল গীতিকে, কেউ সেই 50 শতকে চলে গেছে। তখনকার যে প্রথম সিনেমা, বলিউডের প্রথম সিনেমা, সেই 50 শতকে উত্তম কুমার, সুচিত্রা সেনের সিনেমা, যেটা বাংলার প্রথম ইন্ডাস্ট্রিতে বায়োস্কোপ সিনেমা, যেটা প্রথম উত্তম কুমার, সুচিত্রা সেন, সত্যজিৎ রায়ের সিনেমা। গানে এখনো সেই ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল, কেউ কেউ সেই রাজস্থানের সেই প্রাচীন পারম্পরিক কালচার, কেউ কেউ আবার নিজেদের আদিবাসী, ওরাও যেখানে সারনা ধর্ম পালন করুক, সেখানে যে ধামসা মাদল, যে ঢোলের নাচ, যেখানে আদিবাসী পোশাক, আদিবাসী রূপ, মাথায় পাগড়ি, ধুতি, মাদল বাজিয়ে নাচ করা, এরকম প্রাচীন সংস্কৃতি, একটা কালচারেও মানুষ এখনো সেই ট্র্যাডিশনাল রয়েছে। এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সেইভাবে পূজা মেনে, কেউ কঙ্কালী তলায় পূজা দিতে যাচ্ছে, কেউ হনুমানজির পাঁচালি পড়ছে, হনুমান চল্লিশা পাঠ করছে, কেউ কেউ চার্চে গিয়ে ঘন্টি বাজাচ্ছে, বাইবেল পাঠ করছে, চার্চে গিয়ে যিশুর গান করছে, যিশুর নামে কীর্তন করছে, প্রভু যিশুর পিতা ঈশ্বর, সেই তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুর নামে কীর্তন করছে। কেউ কেউ পরিবারের সাথে সময় কাটাচ্ছে, কেউ কেউ কত্থক নাচ, ভরতনাট্যম নাচ, কেউ কেউ গান বাজিয়ে, তবলা বাজিয়ে, গানের আসর বসিয়ে সুন্দরভাবে, একেবারে বলতে গেলে একদম মা সরস্বতীর আরাধনা করছে। এইভাবে অনেকেও দেখবে বর্ষবরণ করে।
নতুন বছরকে স্বাগত করে। কেউ আবার ওড়িশি নৃত্য, কেউ আবার ভালো ফ্লক ডান্স মানে লোকগীতি নাচে সুন্দরভাবে সেজেগুজে নৃত্যশিল্পের নৃত্যকলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে। কেউ হয়তো ভ্রমণে বেড়াতে যায়, কেউ পাহাড়ে যায়, কেউ নদীতে যায়, কেউ বেঙ্গল সাফারি করতে যায়, কেউ পার্কে যায়, কেউ গার্ডেন তৈরি করে, ফুলের বাগান। এভাবেও কিন্তু মানুষ বর্ষ বরণ করে। তো সেটা একেবারেই খুবই ভালো, খুবই স্বাভাবিক এবং অপূর্ব সৌন্দর্য রয়েছে। এবং এর মধ্যে রয়েছে শিক্ষা, শালীনতা, নম্রতা। এইভাবেও কিন্তু বর্ষ বরণ হয় এবং এখনকার জেনারেশনের মেয়েরা চাইলেও কিন্তু এভাবে করতে পারে। এইভাবেও কিন্তু বর্ষ বরণ সুন্দর হয়। আবার আরেকটা দিক থেকেও কিন্তু বর্ষ বরণ সবচেয়ে দেখতে সুন্দর, যেটা হচ্ছে এখনকার জেনারেশনে কিন্তু দেখবে অনেকে রয়েছে মা বাবার সাথে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবীর সাথে যখন কোথাও ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, নাচ গানের মাধ্যমে। এবং সেটা কিরকম গান? সেই গানটা হবে 90 শতকের গান। সেই গানটা হবে 90 শতকের নস্টালজিয়া গান, যেখানে কেকের গান, জুবিন গার্গ, কুমার শানু, সান, শ্রেয়া ঘোষালের গান, যেটা 90 শতকের গান, এবং কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণের গান দিয়ে যখন কেউ বর্ষ বরণ করে। এবং বাংলাতে হেমন্ত মুখার্জি, মান্না দে, বাংলাতে ভূপেন হাজারিকা, বাংলাতে আরতি মুখার্জি গান দিয়ে যখন কেউ গান করে, নাচ করে, এবং তার মধ্যে যদি কেউ রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গানও করে, সেটা খুবই সুন্দর। এবং এই কালচারে যখন হয়তো কফি খেতে খেতে, হয়তো চা খেতে খেতে, চপ মুড়ি খেতে খেতে, মানে ভালো একটা কি বলবো, মানে রসগোল্লা মিষ্টি খেতে খেতে যখন কেউ গোল হয়ে যখন বসে যখন গানের লড়াই খেলে, তখন খুবই ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। গোল হয়ে যখন বসে যখন গানের লড়াই খেলে, তখন খুবই ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। এবং আজকাল তো দেখছি সব জায়গায় বাজি পটকা ফাটাচ্ছে, বিয়ে বাড়িতেও বাজি পটকা ফাটাচ্ছে। এখন তো দেখছি শ্মশানে মানুষের শ্রাদ্ধর বাড়িতেও দেখি বাজি পটকা ফাটায়। এটা কোথাকার নিয়ম আমি জানি না। মানে শ্মশান ঘাটে গেলে, মানে শ্মশান থেকে ফিরে আসবে মানুষকে কবর দেওয়ার পরে, কবরস্থানে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়ে যাচ্ছে, মানে কবর দেওয়া হয়ে গেল, তারপর চার্চ থেকে যখন ফিরে এলো, চার্চের কবর থেকে যখন ফিরে এলো, তখন ফটাস ফটাস করে বাজি পটকা ফাটতেছে। মানে বাজি পটকা হচ্ছে একটা কম্পালসারি। মানে ওই রান্নাতে যেমন লবণ না দিলে খাবারের টেস্ট হয় না, সেরকম তুমি যদি মরেও যাও, বাজি পটকা ফাটাবে, নাহলে কোনো ভ্যালু নাই। বললো বাজি পটকার কথা ছেড়ে দিলাম, বাদ দিন, ওই বাজি পটকা মায়ের ভোগে চলে যাচ্ছে। যাই হোক, তো এতে কি হচ্ছে, বাজি ফটকা তো ফাটাচ্ছে, মানে আনন্দ হচ্ছে, কিন্তু এটাতে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। অবশ্যই এয়ার পলিউশন হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে। সাউন্ড পলিউশন মানে হচ্ছে ওই শব্দ দূষণ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, ফুসফুসে ক্যান্সার, কানে ক্যান্সার, কানের পর্দা ফেটে যাওয়া, চোখ খারাপ হওয়া, চোখের রেটিনার খারাপ হওয়া, ব্রেনের ক্যান্সার হওয়া, ইত্যাদি ইত্যাদি নানা রোগে ভুগছে। কেন? এতবার করে বাজি পটকা ফাটানো হচ্ছে। আর পশু পাখিদের খুবই ক্ষতি হচ্ছে। ওরা তো নিরীহ প্রাণী, ওরা তো